প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি জনাব খন্দকার মাসুদ ভাইকে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য প্রিয় এলাকাবাসী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার আবু আশফাক ভাই উপস্থিত হয়েছেন। আপনারা এখনো যারা মঞ্চের বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনাদের সকলকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মা বোনরা যারা দাঁড়িয়ে আছেন, আমাদের চেয়ার আসতেছে, আপনারা সকলেই বসে যান, আমাদের চেয়ার চলে আসছে। এই পর্যায়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান পবিত্র কোরআনে কালামের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ আনোয়ার হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله عذابا أكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم السلام عليكم ورحمة الله। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আমাদের চুয়ানি ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব ইসব মেম্বারকে। ইসব ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় দেশ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, হাসপাতালে বেডে শুয়ে আছেন। জানি না, তাই আপনাদের সকলের দোয়া চাচ্ছি
সেই দোয়ার জন্য এবং আলোচনার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে দোহার-নবাবগঞ্জের প্রিয় মুখ, যার কথা বলে শেষ করা যাবে না, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান সাহেবের পরে যে নাকি দোহার-নবাবগঞ্জের হাল ধরেছেন এবং সামনে আরো পুরোপুরি দায়িত্ব নিতে যাচ্ছেন আপনাদের সহযোগিতায়। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা, মা মাটি মানুষের নেতা জনাব খন্দকার আবু আশফাক ভাই। পাশে রয়েছে আমাদের আজকের সভার সভাপতি মোহাম্মদ লিটন হোসেন। উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ব্যক্তিবর্গ ও যুবক ভাইয়েরা, পাশে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রতি প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যদিও আমাদের একটু লেট হয়ে যাচ্ছে এবং বসার পুরোপুরি ব্যবস্থা করতে পারিনি বলে আমি দুঃখিত। গোলাম রসুল গোলু কাকাকে সামনে আসার জন্য আহ্বান করছি, গোলু কাকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের মাঝে যে প্রধান অতিথি হিসেবে আছেন খন্দকার আবু আশফাক ভাই, তিনি আমাদের দোহার-নবাবগঞ্জের টিকিট পেয়েছেন, অতএব তিনি আমাদের ধানের শীষ মার্কায় পেয়েছেন এবং ধানের শীষ মার্কায় নির্বাচন করতেছেন। মনে হয় আপনাদের সবার মাঝে ধানের শীষের পোস্টার পৌঁছে গেছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। তবে আমরা সবাই আশা করি যে একত্রিত হয়ে আমার ওয়ার্ড থেকে বা আমাদের ওয়ার্ড থেকে আমরা সকলে মিলিত হয়ে এই কেন্দ্রে থেকে 90% ভোট দিয়ে ধানের শীষে আবু আশফাক ভাইকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। কি বলেন সবাই? ইনশাল্লাহ আপনাদের ভোটে খন্দকার আবু আশফাক ভাই নির্বাচিত হলে মন্ত্রী হবেন নিশ্চিত, আমি আশাবাদী। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন প্রায় লোকেই আশাবাদী। তার সেই দক্ষতা যোগ্যতা অর্জন করেছেন তিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, আমরা তো 2-1 বার, তিনি বলা চলে শত বার এবং শত মামলার আসামি ছিলেন। আমরা তো ধান খাতের আইলে পলাইছি, তিনি এলাকা তো দূরের কথা, ঢাকা শহরে থাকতে পারেন নাই। তার ঢাকা শহর ছেড়ে অনেক দূর দূরান্ত চলে যেতে হয়েছে। কেন? তৎকালীন সময়ে স্বৈরাচার সরকারের তাবেদারির কারণে তিনি ঢাকা শহরে থাকতে পারেন নাই। কোন রকম আপনার আমার বাসায় আনাচে কানাচে একটু ঠাঁই নিয়ে জীবন রক্ষা করেছিলেন। আজকে সেই দিন ঘুরে এসেছে জনতার, সেই দিন ঘুরে এসেছে আপনাদের এই জনতার দাবিতে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবাবগঞ্জ থানার সহসভাপতি তুষার আহমেদ তুষার ভাই। ভালো আছেন? যে কথা বলতেছিলাম, এই নেতা আপনারা হয়তো কেউ দেখেছেন আশেপাশে, এই যে দুবলি বাজার আমাদের পাশে, আমাদের দুবলি এলাকা মানে আমার পশ্চিম মরিচপট্টি এলাকা দুবলি পড়ছে। এটা দুবলি বাজারের একবার নিকটতম, হয়তো ভাই কতটুকু জানি না। এই যে পেছনে যে লোকগুলি দেখছেন প্রায় এই দুবলির, আমার পশ্চিম মরিচপট্টি আমার ওয়ার্ডের। হয়তো আজকে কাজের দিন, আমাদের এলাকায় ধান পান চলছে, ধান পান বোনা চলছে, জমা জমি সব পরিষ্কার হচ্ছে, অনেকে আসতে পারে নাই। আর যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যেন সবাই আগামী নির্বাচনে সম্ভবত আজকে সন্ধ্যায় তফসিল ঘোষণা হতে পারে, আশা করছি যে হয়ে যাবে ইনশাল্লাহ। তাই সবাই একত্রিত হয়ে আমরা যেন 90% ভোট দিয়ে আবু আশফাক ভাইকে আমাদের কেন্দ্র থেকে নির্বাচিত করতে পারি, সবার কাছে আমি সেই আবেদন করছি। এবং আমি আশা করি যে এই কেন্দ্রে আমরা সবাই একত্রিত হয়ে হয়তো ভুল ত্রুটিতে 10% বাদ দিলাম, আশা করি আমাদের কেন্দ্র থেকে আমরা
বিপুল ভোটে, তার মানে 90% ভোট দিয়ে খন্দকার আবু আশফাক ভাইকে ধানের শীষে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব ইউসুফ ভাইকে। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই 3 নং ওয়ার্ডের বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের বিএনপি সভা, সেখানে আছে প্রধান অতিথি। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আবু আশফাক স্যার। তিনি দীর্ঘ সময়ের কারা নির্যাতিত এবং দীর্ঘ সময়ের ত্যাগী নেতা। সে জনপ্রিয় নেতা, আমাদের অনেক প্রিয় মানুষ। তিনি নমিনেশন পেয়েছেন, তাই সেখানে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষে ভোট দিব, এটি আমরা আশাবাদী। 17 বছর পর হয়তো আমরা ভোট দিব স্বাধীনভাবে। 17 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি। 13 সনে আমরা ভোট দিয়েছিলাম উপজেলায়, এটাই ছিল তখন আবু আশফাক স্যার পাশ করেছিলেন। ওটাই ছিল আমাদের প্রথম ভোট, নিরীহ ভোট। তারপরে আর আমরা কোনো ভোট দিতে পারিনি। এই হয়তো 17 বছর পর আমরা আবার ভোট দিতে যাব, সবাই হাসি মুখে, এবং রেজাল্টও নিয়ে আসবো সবাই আনন্দের সহিত। এটি মনে হয় আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম কোনো নির্বাচন হবে স্বাধীন, এবং যে কি বলে যে এর চেয়ে ভালো কোনো নির্বাচন মনে হয় বাংলার মাটি তার কখনো হয় নাই, এরকম একটা নির্বাচন। তবে আপনারা অনেকে জানেন বা জানেন কিনা জানি না, আমি একটা চোখ হারিয়েছি এই আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীদের কারণে। 23 সালে 7ই মার্চ আমি আমার দোকান থেকে 5,86,000 টাকা নিয়ে চলে আসছিলাম বাসায়। টাকাটা আকিস গ্রুপের ছিল। সেই টাকাটা নিয়ে গেছিল এবং আমাকে পায়ে কোবাইছে, কোমরে কোবাইছে, চোখে 4-5টা কূপ দিয়েছিল। সেখানে আমার একটা ডান চোখ চলে গেছে। আর আমার অপরাধ ছিল এটাই, 13 সনে আমি দক্ষিণ কোরিয়াতে 13 বছর পরে আসার পর সর্বপ্রথম এই উপজেলা নির্বাচন পাইছিলাম। তখন সেই নির্বাচনে আমি বিএনপির পক্ষে ঘোষণা দিয়েছিলাম। আমার চাচতো ভাই জিয়া রহমান জিয়া আজ মৃত্যুবরণ করেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে সে বলছিল এই আকারবাগ মাঠে যে বিএনপির 10টা ভোট নাই। আমি বলছিলাম চাচতো ভাই আপনি এই চ্যালেঞ্জ দিয়েন না। সেখানে আমরা পাশ করেছিলাম, তারপরে বিপুল ভোটে পাশ করেছিলাম। তারপর আর আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। গত ওয়ার্ড নির্বাচন, ইউনিয়ন নির্বাচনে আমি এই ইসুফকে আমি না দাঁড়াই ইসুফকে দাঁড়া করাইছিলাম। জিজ্ঞেস করেন যে আমার দোকান নষ্ট হয়েছে, তুমি দাঁড়াও। এবং সেখানে আমরা 75 ভোটে পাশ করেছিলাম, যেখানে প্রশাসন থেকে সবকিছু তাদের। 75 ভোটে আমরা জয়যুক্ত আনছিলাম, এবং এটি আমার ছিল সবচেয়ে বড় দোষ। এই কারণে আমি একটা অঙ্গ হারিয়েছি। তো যাক, উপর আল্লাহ হয়তো আমার ওই কদিনের জন্য আমার অঙ্গ আমার সাথে রাখছিলেন, এটি আমি মাইনে নিয়েছি। কারণ সেদিন আমি নবগঞ্জ থানায় গিয়ে আমার মামলা নেয় নাই। তাৎক্ষণিক আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই। 1 মাস 7 দিন পর আমি সিআর মামলা করি। সেই মামলায় আমি এখন ট্রাইব্যুনালে আছি। তো যাক, এটা আমার দুঃখের কথা বললাম। সবাই তো বিচার উপর আল্লাহর কাছে দিয়ে রাখছে। আমাদের নেত্রী বিচার দিয়েছেন উপর আল্লাহর কাছে। আমি আলহামদুলিল্লাহ উপর আল্লাহর কাছে বিচার দিয়ে রাখি। তাদের বিচার যেন এক উপর আল্লাহই করেন। তবে যাক, আমি অনেক কিছু বলছি, সেখানে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং সামনে আমাদের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমরা সকলেই আশা করব যিনি যদি বাংলাদেশের মাটিতে কোনো প্রিয় দল থাকে, আমি মনে করি ধানের শীষে আছে। কেন জিয়া রহমানের 81 সনে ঠিক ডেটটা আমার মনে নাই, বাইতুল মুকাররম একদিন আসতেছিলেন রাত 11টার সময়। বাইতুল মুকাররম সেদিন কারেন্ট ছিল না। সেদিন সে নাইমা মসজিদে জিজ্ঞাসা করতেন কারেন্ট নেই কেন, লোডশেডিং। সংসদ ভবনে একটা স্পেশাল লাইন থাকে, কখনো লাইন কারেন্ট যায় না। তার 2 দিন পরে এই বাইতুল মুকাররম সেই স্পেশাল লাইনটা সে দিয়েছিলেন। তাহলে সেই মহান নেতা আমরা সবসময় স্মরণ করি যে বাইতুল মুকাররমে কারেন্ট নাই, এটা হতে পারে না ওই দেশে। এই দেশে সে 2 দিন পরে সেই দেশে লাইন দিয়েছিলেন, বাইতুল মুকাররমে সেই কারেন্ট লাইন দিয়েছিলেন। পরে সে তার মৃত্যুবরণ করার পর সেই লাইন আবার কোনোভাবে সেই লাইন আবার বাদ হয়ে যায়। আজও পর্যন্ত বাইতুল মুকাররমে সেই লাইন আর আসে নাই। তাহলে সেই নেতা আমাদের। তাই আমরা ধানের শীষে বিশ্বাস করি। ধানের শীষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিব, এটি আশাবাদী। তবে আমার বক্তব্য এখানে আমি সংক্ষিপ্ত করছি। সবাই ধানের শীষের জন্য আপ্রাণ চেষ্টা করবেন, একে অপরকে বোঝানোর জন্য।
যে সবাই যেন আমরা ধানের শীষে ভোট দিয়ে দেশকে আরো গতিশীল করতে পারি, ত্বরান্বিত করতে পারি, একটা বাগায় নিয়ে যেতে পারি। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব ভাইকে। আসলে আবেগ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আমাদের এই 3 নং ওয়ার্ডের শ্রদ্ধাভাজন মুরব্বী এবং বিএনপি একনিষ্ঠ কর্মী জনাব কামাল ভাইকে। ওদিকে আছো আসসালামু আলাইকুম, আমি কামাল পাশা বলছি। আপনারা সবাই বিএনপিতে ভোট দিবেন এবং সবাইকে জয়যুক্ত করে। এই বলে আমি বিদায় নিচ্ছি। এ পর্যায়ে আমি আমাদের এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব চিহ্ন তালিকা কিছু বলার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিএনপি উদ্যোগে আমার গ্রামবাসী, যুবক ভাইরা এবং নেতা উদ্দেশ্যে নেতৃবৃন্দ, আপনারা সকলে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, তার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আর এইভাবে আমি বলছি, আবু আশরাফ ভাইয়ের সাথে আমার কেমন তো মানুষের কাছে যে সকল কথাবার্তা শুনতে তার উদারত্ব মন, তাকে আমাদের এই মসজিদটি কেন্দ্র থেকে তার সম্মান মতো আপনারা ভোট দিয়ে বিদায় করবেন। এই বলে আমার অনুরোধ হলো, আপনারা তাকে সম্মানিতভাবে আমাদের এখানে দেখা করার জন্য আসছে, আমরাও সম্মানভাবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের গ্রামের